নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর এখন দেখো একপাশে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে হচ্ছে আলু ভাজা। আর যেহেতু আজ হচ্ছে শিবরাত্রি, তো তার জন্য আজকে নিরামিষ রান্নাবান্নাই করছি। আর রান্না দেখো এই যে আলু ভাজাটা আমার হয়ে গেছে, আর এই যে টমেটো ডালটা করছি। এই যে মটর ডাল, টমেটো দিয়ে ডাল হচ্ছে। আর ডালটা মানে খাবে হচ্ছে আমার ছেলে আর ওর বাবা। আর আজ যে আমি স্নান টান সেরে যে কাপড় টাপড় পরে নিচ্ছি, যাবো এবার ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। যেহেতু শিবরাত্রি, তো দুপুরবেলা একবার পুজো দেবো। আর আসল পুজোটা ভাবছি তো মানে এরকম, এটাই তো উচিত করার না, রাত্রে শিবরাত্রি মানে তো মানে রাতেই করা উচিত। আর মানে আমি বেশি তো রাত করতে পারবো না, তো সন্ধ্যার পরেই আর কি ভাবছিলাম জলটা ঢেলে দেবো। তো তারই আয়োজন আর কি সারাদিন ধরেই করছিলাম। আর এই যে দুপুরবেলা দেখো স্নান টান সেরে যে আলতাটাও পরে নিচ্ছি। আজকে শিবরাত্রির দিন, আবার আলতা পরবো না তাই কখনো হয় না, ভালো দেখায়। তো সেই জন্যই দেখো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে যাচ্ছি পুজো দিতে। আর যেহেতু উপোস আছি, আর দুষ্টু বাড়িতে আছে, তো আজকে মানে যেহেতু ওর এক্সাম চলছে, আর আজকে যেহেতু শিবরাত্রি, তো আজকে একটা এক্সাম ছিল, তো ওর এক্সামটা পিছিয়ে আবার 3 তারিখে হয়ে গেছে। মানে মার্চের 3 তারিখে হয়ে গেছে এক্সামটা। যেহেতু মানে পিছিয়ে আর কি এরকম হয় না, কিন্তু এবারই দেখলাম এরকম ক্যান্সেল করলো এক্সামটা। আর এই যে দেখো তার জন্য আমি দুব্বো পুজোর জন্য যে দুব্বোগুলো তুলে রাখছিলাম। আর আমাদের এই নারকেল গাছটার গোড়াতে না ভীষণ দুব্বো হয়েছে। আর মানে যে কোনো পুজোতে, মানে বৃহস্পতিবার বলো, আর এই যে কালী পুজো হোক, মানে অন্য যে কোনো পুজোতে যেগুলো দুব্বো লাগে, তো আমি কিন্তু এখান থেকেই তুলি। তো তার জন্য এই গাছগুলো খুব যত্নে রাখি, মানে মাঝে মাঝে জল ছিটিয়ে দিই। একটু জল টল দিলে না গাছটাও ভালো হয়। আর এই যে শিবের মাথায় দেখো যে গোলাপের পাপড়ির জল দেবো, তো আমি যে গাছ চলে এসেছি আমাদের বাড়ির গাছের গোলাপটা ছিঁড়তে। অন্যদিন না অনেক গোলাপ হয়, আজকে কিন্তু বেশি হয়নি। দেখো ওই যে একটাই হয়েছে, আর একটা শুকিয়ে গেছে। তো যাই হোক, বাড়ির গাছের গোলাপ সেটাই দেওয়া বেটার না কেনার থেকে। আনা হয়েছে। আর এই দেখো আমাদের কি এনেছে বাজার থেকে আজকে, এটা হচ্ছে ঘি। কই ঘি দেখাও, ঠিক আছে। আর এটা হচ্ছে শর্করা, দেখে দেখি শর্করা, হ্যাঁ ঠিক আছে। দেখবে কি করে? আর এই যে প্রদীপ আছে কটা, মাটির প্রদীপ কেনা। দেখাও প্রদীপটা অলরেডি তুলে দিচ্ছে। ওইভাবে কাছের থেকে দূর থেকে দেখালে আমাকে শুধু দেখতে ভালো লাগবে। ঠিক আছে প্রদীপ, ঠিক আছে ঠিক আছে। এটা কাটবো এবার? না না না, একবারে পুরো? হ্যাঁ একবারে। আর এটা গোলাপ ফুলের পাপড়ি, শিবের মাথায় আর কি গোলাপ ফুলের পাপড়ির জল দিলে সমৃদ্ধি হয়, ছবিতে দেখো। আর এই যে দুব্ব ফুল আর আরও কিছু আনা হয়েছে, সেগুলো দেখাচ্ছি চলো। কি কি আনা হয়েছে পুজোর জন্য। লাঠিটা নিয়ে নিলাম, লাঠিটা সরাও, মাঝখানে ওইসব এই যে এটা ফুল দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ফুল, আর এই যে ফুলে আছে কিনে ফুল, হ্যাঁ ঠিক আছে। নেক্সট যে মালাও আছে বাবার জন্য, ভোলে বাবার জন্য। নেক্সট আর এটা হচ্ছে এই যে দুধ, প্যাকেট দুধ ছাড়া আর কি আনি। আর দেখো এবার ফল, দেখো কী কী ফল দিয়েছে আমাদের। দেখো এটাই হয়েছে, এনেছে কলা, আঙুর, মৌসুমী লেবু, পেয়ারা, আপেল, এই যে সব। আর যে এর মধ্যে আছে শশা, এইরকম ফল টল আছে আর কি। এই যে তো এখন কি করবো বলো তো। আর এই যে বাসনগুলো বের করেছি কিছু পুজোর বাসনের জন্য। আর যে ঘটিটাও বার করেছি, ঘটির মধ্যে আর কি দুধটা আর কি গুলে রাখবো। এবার কাটবো? দইও আছে ঘরের মধ্যে। ঠিক আছে চলো। আর দেখেই তো নিলে আমাদের আজকে পুজোর জন্য কি কি বাজার করে এনেছে। আর এই যে আমি ঘর থেকে বার করেছিলাম ওই যে একটা ঘট, আর দুটো হচ্ছে প্লেট, মানে ওই কাঁসার প্লেট আর কি, আর একটা ঘন্টা। তো এইগুলোই আর কি মানে পুজোতে লাগাবো। আর এই যে বেলপাতায় নিয়েছি 13টা বেলপাতা নিয়েছিলাম, যেহেতু ভেজোর বেলপাতা দিতে হয়, তো আমি 13টা আর কি। দেখো এই যে বোটাগুলো ছাড়িয়ে মানে অখণ্ড বেলপাতা দেয় না বলে না, মানে খণ্ড বেলপাতা দিতে হয়, অখণ্ড দেয় না। তো সেই জন্যই আর কি যে বোটাগুলো ছাড়িয়ে রেডি করে নিচ্ছিলাম। ওই যে দুর্ব ফুল, তুলসী পাতা সব এক এক করে সাজিয়ে রাখছিলাম, রাত্রের জন্য একটু এগিয়ে থাকবে। আর এই যে জবা ফুলগুলো কিন্তু আমি এখনের জন্য নিয়ে নিচ্ছি।
আর বাজার থেকেও কিছু ফুল কিনে এনেছিল আমাদের। আর যেহেতু তখন একটু ঠান্ডাটা মানে ঠান্ডা ঠিক না, তবু গাছে সেরকমভাবে ফুল ফুটছিল না, তো বলেছিলাম যে ফুল কিনে আনতে, তো বাজার থেকেও কিছু গাঁদা ফুল এনেছে। আর তার সঙ্গে দেখলাম বিভিন্ন রকম ফুলও দিয়েছে, যে অপরাজিতা, তারপরে হচ্ছে দোপাটি, কিছু কিছু অন্যান্য ফুলও দিয়েছে। আর এই যে আমার ছেলে দেখো স্নান টান করে নিয়েছে, তো শিবরাত্রি তো ও তো আর মানে না খেয়ে উপোস করে থাকতে পারবে না, তো স্নান করে আর কি ও শিবের মাথায় জল দেবে। আর ও খুব ভালোবাসে জল দিতে ঠাকুরকে, শিব ঠাকুরকে জল দিতে, মানে শিবকে স্নান করাতে ও ভীষণ ভালোবাসে। তো মাঝে মধ্যেই আর কি ও দেওয়ার জন্য বায়না করে, তো আমিও ওকে দিয়ে দেওয়াই। আর দেখো ওই যে ওকে অল্প একটু দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব একসাথে গুলে দিয়েছি, যেহেতু রাত্রে তো দিতে পারবে না, তো এখনই আর দিয়ে নিক আর কি। তো স্নান টান সেরে আর কি রেডি করে ওই যে দেখো জল টল দিয়ে নিল। আর এই আমি এখন দিয়ে দিলাম একটা ঘিয়ের প্রদীপ, আর দুষ্টু একটু ওই প্রদীপটা ঘুরিয়ে দিল। আর এই যে বেলপাতাও চাপাতে ভুলে গেছিলো, তার আগেও ঘি দিয়ে আর কি প্রদীপটা ঘুরিয়ে দিল। আমি আর কি জ্বালিয়ে টালিয়ে দিলাম, তো ওটা তো পারে না ছোটো মানুষ। আর ঘিয়ের প্রদীপ জ্বালা আজকের দিনে জ্বালা উচিত, মানে শিবরাত্রির উপলক্ষে কি যে কোনো পুজোতে ঘিয়ের প্রদীপটা অনেক শুভ বলে মনে করা হয়। তো আমরা আর কি যতটুকু পারি সেরকমভাবেই করার চেষ্টা করি। তো আমি তো দুপুরবেলা একটা দিয়েছি, আর মানে ভাবছি যে রাত্রেবেলা একটা দেবো ঘিয়ের প্রদীপ, যতটুকু একদম ভর্তি করে মানে ঘি ভরে দিয়েছি, দেখি কত সময় জ্বলে। তো যত সময় জ্বলবে জ্বললো। আর এবার আমি গীতাটা পড়ে নেব, তো চলো দেখতে থাকো। জল ইত্যাদি অর্পণ করেন সেই শুদ্ধ বুদ্ধি সম্পন্ন নিষ্কাম প্রেমিক ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত পত্র পুষ্পাদি আমি সগুণ রূপে প্রকটভাবে প্রীতিপূর্বক ভক্ষণ করি। হে অর্জুন, তুমি যা কর্ম করো, তাহা যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, তা সবই আমাকে অর্পণ করো। এইভাবে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি শুভাশুভ ফলরূপ কর্মবন্ধন হতে মুক্ত হবে এবং এ থেকে মুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত হবে। আমি সর্বভূতে সমানভাবে বিরাজ করি, আমার প্রিয় বা অপ্রিয় কেউ নাই, কিন্তু যারা ভক্তিভাবে আমার উপাসনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের হৃদয়ে বাস করি। আমি অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে, তবে তাকে সাধু বলে জানবে, কারণ তার সংকল্প অতি শুভ। সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্ম হয়ে যায় এবং শাশ্বত শান্তি লাভ করে। হে পরিত, তুমি নিশ্চিত জেনো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। হে অর্জুন, স্ত্রী, বৈশ্য, শূদ্র এবং পাপ জনিসম্ভূত চণ্ডালাদি যে কেউ হোক না কেন, তারাও আমাকে আশ্রয় করে পরম গতি লাভ করেন। ঠিক আছে, সুতরাং পুনর্জন্ম দেখে নিলে আমি গীতাটা পড়ে নিলাম। আর গীতা পড়লাম শুধু একটা অধ্যায় পড়েছি, আর সাথে কিন্তু আমার গীতার মাহাত্ম্যটাও পড়ে নিলাম। আর গীতা পড়লে কিন্তু এটা অবশ্যই করা উচিত প্রত্যেকেরই, শুধু আমার বলে একা নয়। আর এই যে শাকটা বাজালাম, শাকটা বাজিয়ে ধুয়ে নিলাম, যেহেতু এটো হয়ে যায়। আর এই যে নমস্কার করে নিচ্ছি ঠাকুরকে, একটু পুজো টুজো সেরে গীতাটাতে পড়ে নিলাম। রাত্রে হয়তো করতে পারবো না, সময় পাবো না, তো কিছুটা কাজ এগিয়ে রাখলাম আর কি। এবার চলো আমার ছেলে তোমাদেরকে কিছু দেখাতে চাই। এইটা আমার মায়ের মেকআপ ব্রাশ এসেছে। এই যাবে পর এটা কাটছি। সব ব্রাশ, আর এটা এই দুটো সব থেকে বড় ব্রাশ। এটাও মোটামুটি একটু বড়। বাই বাই।
আর এই যে দেখো এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7টা। তো এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে এখন প্রসাদগুলো বানিয়ে নিচ্ছিলাম আর কি, ফলগুলো মানে প্রসাদ তৈরি করে রাখছি, মানে তৈরি করে নিচ্ছিলাম। আর এটা তো করতেও কিছুটা সময় লাগে, তো আধা ঘন্টা ধরে একটু গাছানোর ব্যাপার থাকে। আর এই যে ফলগুলো বললাম যে প্রসাদ করে নিচ্ছি আগে, যেহেতু সবই তো হাতে করে গুছিয়ে করতে হবে। তারপরে ছেলের এক্সাম চলছে, তো ওকে আজকে আর হয়তো পড়ানো হবে না, তো যতটুকু পারি চেষ্টা করছি আগে আগে করে আসার, যদি একটু বসাতে পারি নিয়ে। আর তারপরে দেখো প্রসাদটা বানাতেই কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে। তারপর এখনও পুজো দেবো। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর কিছুদিন ধরে এত মানে চাপ ছিল না, মানে বললাম যে দুটোর এক্সাম চলছিল, তো কোনো কিছুই এডিট ফেডিট কিছুই করা হচ্ছিল না, প্রচুর আর কি ডিউ হয়ে আছে, জমে আছে, তো আমি কিছুই করতে পারিনি। তো সেই জন্য একটু লেট হয়ে গেল আমার ছাড়তে, সবই লেটে চলছে আর কি, আমিও লেটে, আমার ভিডিও লেটে। আর এখন কাটছি দেখো, মানে প্রসাদ বানাচ্ছে হচ্ছে শশা। আর এই যে শশাগুলো ভীষণ কচি শশা এনেছিল, প্রত্যেকটা শশা খুব কচি একদম। হ্যাঁ, হয়তো এখনকার শশাগুলো সবই কচিই হয়, কারণ এই সময় শশাগুলো বেশ ভালোই হয়। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর একটা কথা বন্ধুরা, তোমাদেরকে বলতে আমার ভুল হয়ে গেছে, তো যে কথাটা আমার আগেই বলা উচিত ছিল, তো সেটা এখনই বলছি, যে আমার এই পরিবারের যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম, আর যারা ছোটরা আছে তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা। আর বন্ধুরা, আমার ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে থাকতে পারো আমার সাথে, চলতে পারো আরও 2 কদম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফলগুলো প্রায় তৈরি করে হয়ে গেছে প্রায়। আর এখন এই যেটুকু বাকি আছে, এটা হচ্ছে মৌসম্বি লেবুটা কেটে নিলাম, মানে প্রসাদ বানিয়ে নিলাম আর কি, কেটে নেওয়া বলতে নেই আর কি, প্রসাদ বানাচ্ছি সেটা বলতে হয়, তো আর কি মিস্টেক হয়ে বেরিয়ে গেছে। আর এই যে দেখো, আমার বটিটা কিন্তু খুবই ছোট, মানে ওটা ভীষণ ভালোভাবে যে বসে আমি ফল প্রসাদ তৈরি করতে পারি সেটা নয়, ওই কোনো রকমে চেপে টেপে আর কি করি। আর যে পাশে বালতিতে জল নিয়ে রেখেছিলাম ফল টল ধোয়ার জন্য, আর হাতটাও ধুয়ে নিচ্ছি তার সাথে সাথে। আর এই যে দেখো, প্রসাদ একদম পুরো কমপ্লিট করে ফেলেছি, যতটুকু আমার ছিল তো ততটুকুই আর কি করেছি। আর এই কলাগুলো তো বলে নাকি যে বটি দিয়ে কাটতে নেই, তাই জন্য আমি যে প্লেটের মানে ধার, মানে কি বলি, প্লেটের যে ধার আর কি জায়গাগুলো আছে না, প্লেটের ধারের ওই যে ওইগুলো দিয়ে কেটে কেটে রাখি নিচ্ছিলাম। মানে এটা আমার মায়েরা কাকিমারা আর কি বলেছিল যে এরকমভাবে কাটতে হয় কলা, মানে কলাটা আর কি, বটি দিয়ে কাটতে নেই, তো সেই জন্যে। আর দেখো বন্ধুরা, আজকে কি সমস্যা হয়ে গেছে আমার, এখানে লাইটের খুব প্রবলেম হচ্ছে, ঠাকুর ঘরে লাইটটাও জ্বলছে না। তখন ওই যে চার্জার একটা ব্যাটারি নিয়ে এসে লাইট জ্বালিয়ে তারপরে দেখো পুজোটা করতে এসেছি। আর এই যে আচমন করে নিচ্ছি, প্রথমে জল শুদ্ধি করে তারপরে যে আচমন করে নিলাম, তারপরে সব কিছু করবো, পুজো টুজো ফুল শুদ্ধি আসন শুদ্ধি সব করলাম পরপর করতে করতে। এবার দেখো এগুলো মিক্সড করছি, আর এটা হচ্ছে দুধ, তো আগে দুধের মধ্যে সব দিয়ে দেবো একে একে। আর যেহেতু আলাদা করেও দেওয়া যায়, তো আমি আর আলাদা করে 4 প্রহর পুজো মানে হবে, তো একসাথে সব মিশিয়ে 4 বার আর কি জল ঢালবো। তো তার জন্য আর কি যে পঞ্চামৃত বানাতে হয় না, তো তার জন্য যে দুধ, ঘি, মধু, আর কি নিয়েছি বলো তো, আর হচ্ছে নিয়েছি শর্করা, তো দিয়ে এই 5 রকম দিয়ে হচ্ছে পঞ্চামৃত করব। দুধ দিয়েছি, ঘি, মধু, দই আর শর্করা, এই কটা। আর আছে ভস্য, তো ভস্য তো আর ওর মধ্যে দেওয়া যায় না, ভস্যটা আর কি ওর গায়ে দিয়ে, মানে ঠাকুরের গায়ে দিয়ে আর কি করব। আর এটা দেখো, এটা ওই যে গোলাপ ফুল তো তুলে আনলাম, তোমরা তখন দেখেই নিলে যে গোলাপ ফুলের জল মানে সব শেষে আর কি দেবো, গোলাপের পাপড়ির জল আর কি। তো এটা আর কি অনেক সৌভাগ্য আনে, জানি না আমার কি হবে। তো আর কি ওই মানে কি বলি আর কি, সবাই তো মানে কামনা বাসনা জানিয়ে মানে ঠাকুরের কাছে আর কি ভালোর জন্যই করে, মানে সবাই সেটাই চায়, শুধু আমি না। আর দেখো সাথে ওই যে একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে দিলাম, বললাম না একদম ভর্তি করে, মানে একটা মাটির প্রদীপ একটা জ্বালিয়ে দিয়েছি, এখন যেহেতু 3টে প্রদীপ এনেছিলাম, আর দুপুরবেলা একটা জ্বালিয়েছি, এখন একটা জ্বালিয়ে দিলাম। আর দেখো আমি এখন আর্নিকটা আগে করে নিচ্ছি, যে কোনো পুজো করার আগে যদি কেউ মন্ত্র নিয়ে থাকে তাহলে আর্নিকটা করে নেওয়া উচিত, তো আমিও সেটাই করছিলাম। আর যে শিবের গলার মালাটাও পরিয়ে দিলাম আগে দিয়ে, মানে 4 প্রহরে পুজো হয়, তো মানে 4 বার দিতে হয়। আর ওই যে বললাম না যে দুধ মানে দুগ্ধ স্নান, দধি স্নান, এরকম ব্যাপারটা থাকে না, মধু স্নান, তো আর কি আমি ওই যে সব একসাথে মিশিয়ে দেখো 4 বার করে আর কি ঢালবো। তো এইভাবেই আমি পুজোটা করছিলাম। আর যেহেতু মানে আর কি উত্তর দিকে ফিরে পুজোটা করতে হয়, তো আমি সেই জন্যই আর কি এদিকে ফিরেই করছিলাম পুজোটা, ঠাকুরটা সিংহাসনের কাছ থেকে এনে সরিয়ে এনে এদিকে এনে রেখেছি। আর অন্যদিন কিন্তু আমি এখানে রাখি না, অন্যদিন দেখো এইদিকে ঠাকুরটা থাকে, কিন্তু আজকে আমি পুজোটা দেবো যেহেতু উত্তর দিকে ফিরে করতে হবে, তো তাই জন্য আমি দেখো এদিকে নিয়ে এসেছি। আর এই যে 13টায় বেলপাতা দিলাম,
বললাম যে বেজোর বেলপাতা দিতে হয় 13টা, 9টা, 7টা, 5টা, 3টে, এরকম যে কোনোটা দেওয়া যায়। তো আমি 13টায় দিলাম আজকে, যেহেতু আমার বেলপাতা ছিল অনেকটি, বাড়িতে গাছ আছে, আর তোমার দাদাভাইও বাজার থেকে ফুল এনেছিল, তো ওর সাথে অনেকটা দিয়েছিল। আর এই যে শেষে দেখো ফুল, দূর্ব, বেলপাতা সব দিয়ে আর কি পুজোটা সারছিলাম। আর এই যে দেওয়ার পরেও কিছুটা ওই যে মানে শিবের মন্ত্র আছে না, শিব ঠাকুরের কিছু, তো এগুলোই একটু ভাবছি পড়ে টড়ে নেবো। আর সব শেষে দেখো এই যে সৌভাগ্য বৃদ্ধি করে গোলাপ ফুলের পাপড়ির জল, এটা আর কি ছড়িয়ে দেবো আর কি। আর অনেকে মানে লাল গোলাপও নিয়ে আসে বাজার থেকে, যে যেমন পারে। তো আমার গাছের গোলাপ বাড়িতে আছে, তো সেটা বাদ দিয়ে কেনাটা তো ঠিক হয় না, আমার তো মনে হয় না। যে বাড়ির জিনিসের একটা অন্যরকম, আর ঠাকুর তো দেখতেই পাচ্ছে, তো ওনার ওই জিনিসটা আগে বেশি প্রাপ্য। মানে বাড়িতে যেটা হয় আমার মনে হয় যে সেই জিনিসটা ঠাকুর পেয়ে থাকে, মানে ওইটা ওনার আগে দেওয়া উচিত, তারপর আমাদের অন্য কিছু করা উচিত। তো আমার গাছের গোলাপ, তো ওনাকে তো অবশ্যই দেওয়া উচিত, দেওয়া যেতেই পারে না, তাই না বলো? তো তার জন্য আমি সেটাই করলাম। আর দেখো আমার পুজোটাও মোটামুটি হয়ে গেছে বন্ধুরা। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।